হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। সকালে উঠে স্নান ফান করে ফ্রেশ হলাম। তো সকালে অনেকক্ষণ আগেই উঠেছি, কারণ আজকে আমার দেওর চলে গেল, তার ছুটি শেষ হয়ে গেল। তো সেই জন্য সে সকালে 6টার সময় বেরোলো, তখন উঠেছিলাম। তারপরে আবার এসে একটু শুয়ে গেছিলাম। তার একটা কারণ হচ্ছে, আমি কালকে সারা রাত ঘুমাইনি। 4টা পর্যন্ত বাচ্চাটাকে নিয়ে জেগেই বসেছিলাম, কারণ সারা রাত ধরে সে ঘুমায়নি, সারা রাত সে জেগে আছে। 4টার সময় আমি মাসিমাকে মানে সোনালির মাকে দিয়ে আমি বললাম যে আপনি একটু থাকুন, এবারে আমি একটু যাই। কারণ মানে ওই ঘরটাতে তো ফ্যান কম চলছে, মানে ফ্যানটা স্লো চলছে, আর আমি গরমে থাকতে পারছি না, কারণ আমার প্রেশার এমনিতেই বেড়ে আছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার। তো 4টা পর্যন্ত ওর কাছেই আমি ছিলাম, সেই জন্য ঘুমও হয়নি সারা রাত ধরে। ভাই যাওয়ার পরে তারপরে এসে একটু শুয়েছিলাম। এই এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিচে যাব। এখন প্রায় 8টার কাছাকাছি হয়ে গেল, জানি না মা একা কী করছে। তো চলো নিচে যাই, কথা হচ্ছে। দেখো বদমাস সারা রাত না ঘুমিয়ে এখন নাকি পটি করে ঘুমাচ্ছে, দেখেছ? পাকু বুড়ি একটা, সারা রাত ঘুমায়নি, সারা রাত জেগে আছে, আর দিনের বেলা দেখো কেমন ঘুমোচ্ছে। কালকে বাবুর পেটে গ্যাস হয়ে গেছিল, সেই জন্য সারা দিন খুব কষ্ট পেয়েছিল। সন্ধেবেলা হাগু করেছিল, তারপরে সারা রাত এরকম করেছে, জেগেছে, আর এখন এই যে ঘুমোচ্ছে। তোমরা কারা কারা আমার মতো ঘুম থেকে উঠে বসার সাথে আছি শাশুড়ি মার হাতে চা খাও বলো? আমি তো প্রায়ই খেয়ে থাকি। চাটা খেয়ে কথা বলছি। সকাল সকাল শাশুড়ি মায়ের হাতে চা। 7বার জন্মালে এরকম কপাল পাবে। ঘুমিয়েছিলাম, বিছানা থেকে উঠে এসে বেডটিটা মানে বেডে নয়, এটা টেবিলে বাজে। এই দেখো আমাদের খাসি মারা হচ্ছে। হ্যাঁ খাসি তো, কাঁঠাল। এই দেখো, এটা কিন্তু খাজা কাঁঠাল, বেশি পেকে গেছে দেখো, পুরো একদম হয়ে গেছে, গলে গেছে গো। আমি বাবু পাকা কাঁঠাল খাই না, এরা বাড়িতে সবাই খায়, তাই এখন এগুলো তোলা হচ্ছে। একটা সময় ছিল আমাদের এই দড়িগুলো ফাঁকা ছিল, এখন দেখো ছোট ছোট কত কিছু ঝুলছে। এই যে আমাদের পুচকির জামা, কত জামা। এই দেখো বন্ধুরা, আমাদের এই যে লঙ্কা গাছটার, ঠাকুর এই লঙ্কা গাছটার বয়স কত হবে ঠাকুর? বছর 2 হয়ে গেল লঙ্কা গাছটা, শুধু লঙ্কা দিচ্ছে দেখো কি পরিমাণে। হ্যাঁ এই দেখো কত কেটে ফেলে, আর কি লঙ্কা হয়েছে, মানে লঙ্কার ভারে গাছটা দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। লঙ্কা, হ্যাঁ সেদিন বৃষ্টি যে হচ্ছিল আপনারা নার্সিংহোমে যখন ছিলেন, উল্টে গেছিল, তার আগে কেটে ফেলে দিয়েছিল। দেখো কত লঙ্কা হয়েছে, বুঝতে পারছো না মনে হয়, কারণ কালো কালো লঙ্কা তো। এই যে দেখো, ঝালও তেমনি, বাবারে কান গরম করে কান দিয়ে ধোঁয়া বের করে দেবে, যা ঝাল।
তোদেরকে আমি নিয়ে যাব, বুঝলি? তোরা হয়ে যা এখন। দাদুর দেখো হিমচা শাক উঠে গেছে। হ্যাঁ, আমার বড় ননদকে দিয়ে আনা করিয়েছিল, সেদিন বৃষ্টিতে বসে বসে লাগিয়েছে, ধরেও গেছে। চা খাওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। চা খেতে খেতে তো তখন যে কথাটা বললাম 7 বার জন্মালে এরকম কপাল পাওয়া যায়, একদম সত্যি কথা। বাড়িতে অনেক সময় যখন আমি অনেক দিন করে থাকি তখন এরকম সকালবেলা বেশিরভাগ সময়ই মায়ের হাতের চাটা খাই। আর আমি যখন স্নান টান করে রেডি হয়ে নিচে নামি তখন অলরেডি একবার চা হয়ে যায়, তো মা চাটা করে রাখে আমার জন্য, তো এলেই মা চাটা দেয়। মাঝে মাঝে নিজেরও খুব খারাপ লাগে যে শাশুড়ি চা বানিয়ে নিয়ে এসে চা দিচ্ছে, আমি খাচ্ছি। আর মাঝে মাঝে ভালোও লাগে যে মা ভালোবেসে আবার করে দিচ্ছে, না খেলে মা কষ্ট পাবে। অ্যাকচুয়ালি যারা আমার থেকে বড় না, তারা যদি আমার জন্য রান্না করে বা আমার জন্য কোনো কিছু করে আর আমি যদি বসে খাই না, আমার সত্যি খুবই খারাপ লাগে। তো তার জন্য আমি যতটা পারি চেষ্টা করি মাকে হেল্প করার। কারণ দেখো, মা তো সারা জীবন একাই কাজ করে, কেউ হেল্প করার নেই। তো যেটুকু সময় আমি থাকি চেষ্টা করি একটু হেল্প করে যাতে কমানো যায়। দেখো, সংসার এমন একটা জিনিস, সেখানে সবারই কন্ট্রিবিউশনের খুব দরকার, সেটা শাশুড়ি হোক বৌমা হোক। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। লোকে বলে শাশুড়ি নাকি মা হয় না, বৌমা নাকি মেয়ে হয় না। আসলে কি বলতো, দুটো জিনিস হচ্ছে মানসিকতার উপরে ডিপেন্ড করে। মানুষ চাইলে সবই করতে পারে। মুড়ি খেয়ে আমি এখন বসেছি সবজি কাটতে। আমাদের বাগানের লাউ দেখো, লাউ লকি লকি আর একটা হয়েছে এত বড়টা, তো এইটা এখন কাটবো, দেখি এটা কতটা ভালো আছে। এটা সোনালির তরকারি হবে, লাউয়ের তরকারি। এ বাবা, এই লাউটা তো খারাপ হয়ে গেছে পুরো, এই দেখো পুরো খারাপ হয়ে গেছে। এবার থেকে এটা থেকে নেওয়া যাবে এবারে। বীজটা শক্ত ধরে গেছে, এগুলোর থেকে গোলগুলো ভালো। গোলগুলো নরম, বীজগুলো অত বেশি হয় না। তোমরা কি কেউ জানো আকন্দ গাছের থেকে তুলো হয়? এই যে দেখো, একদম সেই মানে এর মতো, রেশমের মতো। মানে অনেক ক বছর হলো? 10 বছর। চুলের মতো, চুলের মতো। 10 বছর আগে থেকে গুছিয়ে রেখেছে, নাতিপুতি হলে বালিশে শোবে। আমি কিন্তু জানতাম না আকন্দ গাছ থেকে তুলো হয় বলে, প্রথমবার শুনলাম, দেখলাম চোখে। এরকম হয় জানলে তো আমাদের বাপের বাড়ি ওদিকে প্রচুর আকন্দ গাছ, আমরা তো তাহলে। হ্যাঁ, এই যে এতটা আছে। প্রত্যেকদিন সকালবেলা রান্না করার জন্য যখন আমি সবজি কাটতে বসি তখন দাদু এসে এই চেয়ারে বসে আমার সাথে গল্প করবে। যতক্ষণ আমি এখানে বসে সবজি কাটবো ততক্ষণ দাদু বসবে, যত রকমের কথা, যত রকমের গল্প আছে এখানে বসে বসেই করবে। আর যখন আমি কাজ হয়ে যাবে, ফ্রি হয়ে যাই, তখন আমাকে ঘরে ডেকে পাঠাবে, ঘরে বসে বসে তখন গল্প হয়। কলকাতা চলে গেলে এই জিনিসগুলো খুব মিস করি, মন খারাপ। এই যে রান্নাঘরে চলে এসেছি, সব কাটাকুটি হয়ে গেছে। সোনালি লাউয়ের তরকারি হবে, আমাদের পনিরের তরকারি হবে পটল আর আলু দিয়ে। এখানে দুটো উচ্ছে ছিল, একটা কাঁকরোল ছিল, তাই আলু একটা দিয়ে মিশিয়ে ভাজা করব। আর এখানে সোনালির পাতলা ঝোল হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাত হচ্ছে। আর আমি এদিকে দুদিকে দুটো, একদিকে একটা ফ্রাইং প্যান আর একদিকে একটা কড়াই বসিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। এবারে একটা তরকারি বসিয়ে দিয়ে তারপরে যাব আমাদের পুচকিটাকে স্নান করাতে। ও এখনও ঘুমাচ্ছে। ওর জলটা বসানো হয়েছে, জলটা রোদে দেওয়া হয়েছে, গরম হলেই তারপরে করব, স্নানটা করাবো। 10:30 অলরেডি বেজে গেছে, সোনালির আবার খাওয়ার টাইম হয়ে যাবে। তো তাড়াতাড়ি ওর রান্নাটা আগে করব, তারপরে আমাদের আজকে তো সবই নিরামিষ, তো আমাদের আলাদা নিরামিষ হবে, ওর ঝোলটা হবে। আগে লাউয়ের তরকারিটা বসিয়ে দেব, কারণ মাছটা এখনো বরফ ছাড়েনি। সোনালির তো মশলা ছাড়া, লঙ্কা ছাড়া, একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর লাউটা দিয়ে
হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে, একবারে জল দিয়ে সেদ্ধ করলে কেমন একটা লাগে, তো সেই জন্য একটু জিরে ফোড়ন দেওয়া। এই যে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, পনির আর আলু পটলের তরকারিটা হয়ে গেলেই ব্যাস রান্নাঘর থেকে আমার মুক্তি। যা গরম, ভালো লাগে না, রান্না খেতেও ইচ্ছে করে না, রান্না করতেও ইচ্ছে করে। এদিকে হচ্ছে আলু উচ্ছে কাঁকরোল ভাজা, এটা আমাদের নিরামিষ, আর এটা লাউর তরকারি সোনালির, এটাও নিরামিষ, পেঁয়াজ টেঁয়াজ পড়েনি। আর এটা হচ্ছে সোনালির পাতলা ঝোল, আলু পেঁপে লাউ ডাঁটা গাজর সব দিয়ে। আর এখানে আমার শাশুড়ি মা বসে বসে লাল শাকের ডাঁটা কাটাকুটি করছে, কালকে রান্না হবে। আর এই যে এক বোঝা কচুরলতি দিয়ে গেছে সোনালির মায়ের জন্য, পাশের বাড়ি একজন কাকু হয় তো, দাদা হয়, হ্যাঁ। পুচকিটা ঘুমাচ্ছে, আমি স্নান ফান করিয়ে দিয়েছি। পাতাগুলো সব পোকা লেগে গেছে, এগুলো ছোট অবস্থাতে শাকগুলো তুলে তরকারি করে খেতে পারতেন, লাল শাক খাওয়া কত ভালো। এরা কেউ শাক খায় না জানো, এরা এই দেখো এই ডাঁটাগুলো খাবে, গাছগুলো সেই বড় বড় করেছে, ডাঁটা খাবে, জানেই না যে এই গাছের ডাঁটাও খায় পাতাও খায় সবই খায়। আর এই যে দেখো এই লম্বা লাউটা আমাদের গাছে হয়েছে, ছোট একটা আমি কেটেছি, আর এটা হচ্ছে লম্বা। আর এটা কি পাতা, পেদো পাতা নাকি, গেঁদাল পাতা, গাঁদাল গাঁদাল গেঁদাল গুদাল, এগুলো বাটলে মানে কি বলবো গুয়ের মতো গন্ধ, এইগুলোই আবার খায় বলে কি টেস্টি, পেট পরিষ্কার। সোনালিকে বেশি করে খাওয়াবেন, সোনালির রক্ত পরিষ্কার হবে। আর আমার এখনো এদিকে পনিরটা ফুটছে, তাড়াতাড়ি হয়ে যাবে বাবা, ভালো লাগছে না আর। আর এই যে আমি পুরো একদম ঘেমে ভিজিয়ে একদম অবস্থা খারাপ। সকালে যদিও আমি স্নান করেছি, আবার মনে হয় আমাকে একবার স্নান করতে হবে। আজকে যেহেতু একটু দেরি করে নেমেছি, ওই জন্য একদম ভালো করে স্নান করে নেমেছি, কারণ রাত্রেবেলা ঘুম হয়নি তো, শরীরটা কেমন একটা লাগছে, ওই জন্য আগে স্নান টান করে নেমে এসেছি। কিন্তু এই যে পুরো ঘেমে গেছি, আবার স্নান করতে হবে আমাকে, পুরো স্নান হয়ে গেছি অলরেডি। There's no